দেখুন জমিদার সাহেব, আমি এত চেষ্টা করেও তোর ওই 5 একর জমির রেকর্ড করতে পারলাম না। পুরনো পর্চা ছাড়া রেকর্ড করা সম্ভবই না। কিন্তু দলিলপত্র তো সব পুরো জঙ্গলের বাড়িতে রেখে এসেছি। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ড্যাডি, আমি আজকেই বাগানে বাড়ি থেকে দলিল নিয়ে আসি। না না, তোকে ওখানে একা যেতে হবে না। না, আমার মনটা ভালো বলছে না। তাই বলে জমিদার বংশের জমি নিলাম হয়ে যাবে, তা আমি হইতে দেবো না। কি ব্যাপার, একটা নারীর কণ্ঠ মনে হচ্ছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাবা, আপনার ছেলে তো সেই অনেকক্ষণ আগে গেছে, এত রাত হয়ে গেল এখনো তো এলো না। আমিও সেই কথাই ভাবছি, তবে তোর বিপদ হলো। বাবা, এখানে এক মুহূর্ত নয়, চলেন আমরা চলে যাই। কে তুমি? চিনতে পারছিস তো? কে নিশি? আমাদের উপরে এত কিসের রাগ? আমরা কি করেছি? তাহলে শুনবি, শুন। আচ্ছা মা, তুই এখানে বসে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। না রে মা, তোকে আমি মারবো না। তোর কি হয়েছে তাই বল। আমার বাবা মাকে বলেছে। তাই তোকে আর কোথাও যেতে হবে না রে মা। চল, আমার এই জঙ্গলে ছোট্ট একটা আশ্রম আছে, তুই আজ থেকে সেখানেই থাকবি। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি একটা মেয়ে হয়ে বাবা মায়ের খুনের জন্য প্রতিশোধ নিতে পারি। হ্যাঁ রে মা, তুই পারবি, কিন্তু এই পোশাকে নয়। এই নে, তোকে পরতে হবে বাইজির পোশাক, যাতে ওই নেড়ে কোত্তারা তোকে চিনতে না পারে। ঠিক আছে বাবা, আজ তুই